এই ঘরে একটা ফ্যান চলছে ও এই পাশের ঘরে দেখুন আরও একটি ফ্যান চলছে। এই দেখুন আরেকটি ও দেখুন আমার বারান্দাতে দেখুন আরও একটি ফ্যান এখানে চলছে। এর সঙ্গে দেখুন এই যে বাল্বগুলো চলছে, এই যে টিভিটা চলছে ও এই পাশের ঘরে দেখুন লাইট ও অন্য দুটো ঘরেও আমি লাইট। দেখুন ইলেকট্রিক মিটারটা আমি মেন সুইচ বন্ধ করে রেখেছি, অর্থাৎ আমার এইগুলো সমস্ত কিছু আমি কিভাবে চালাচ্ছি তা চলুন সম্পূর্ণ ভিডিওটি আমি স্টেপ বাই স্টেপ আপনাদের দেখাবো। তা ভিডিওটি স্কিপ না করে আপনারা সম্পূর্ণ ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখবেন। আর যদি আপনি আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব হয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন। আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। এসি 220 ভোল্ট বিদ্যুৎ আমি সোলার থেকে কিভাবে উৎপাদন করি, কি কি জিনিসপত্র আমি চালাই, কিভাবে সমস্ত ইনস্ট্রুমেন্ট আমি সংযোগ করেছি, এছাড়াও ডিসি লোডের সংযোগ পদ্ধতি, সোলার চার্জ কন্ট্রোলার আমি কোনটা ব্যবহার করেছি, সোলার কানেকশন সিরিজ না প্যারালালে করেছি, এক কথায় সোলার সংক্রান্ত সমস্ত তথ্যই আমি এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ উপস্থাপন করেছি। সো ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। তো প্রথমেই আসা যাক আমি আমার সোলার প্যানেলটি কিভাবে কানেকশন করে রেখেছি সেই বিষয়ে। তো চলুন আমি কানেকশনটি দেখাই। একটু খেয়াল করে দেখুন এখানে যে দুটো সোলার প্যানেল ব্যবহার করা হয়েছে, এই যে দেখুন তার চলে এসছে আমার এটা ঘরের ভিতরে। আমি এই সোলার প্যানেল দুটিকে সিরিজ কানেকশনে যুক্ত করে, এগুলা প্রত্যেকটা 165 ওয়াটের লুমিনাস কোম্পানির সোলার প্যানেল 12 ভোল্টের, এটাকে সিরিজ কানেকশনে যুক্ত করে 12-24 ভোল্ট করা হয়েছে। চলুন কানেকশনটি একটু দেখি। দেখুন প্রথম প্যানেলের যে দুটো তার এখান থেকে দেখুন দুটো তার প্লাস তারটি আমার দ্বিতীয় প্যানেলের মাইনাস তারের সঙ্গে দেখুন সংযোগ করা হয়েছে, সিরিজ কানেকশনে এটা সংযোগ করা হয়েছে। এখান থেকে ও দ্বিতীয় প্যানেলের প্লাস তারটি আমার ঘরের প্লাস তারের সঙ্গে যুক্ত করে চলে গেছে ও প্রথম প্যানেলের যে মাইনাস তারটি অবশিষ্ট রয়েছে সেটা ঘরের মাইনাস কানেকশনের সঙ্গে যুক্ত করে দেখুন এটা আমার ঘরের ভিতরে চলে গেছে। আমার এই সংযোগটি সিরিজ কানেকশনে যুক্ত করা হয়েছে। তা সংযোগটি তো দেখা হলো, এবার আমরা দেখব এই সোলার প্যানেলের ঘরের ভিতরে কিভাবে ওয়্যারিং করা হয়েছে সেই বিষয়টি। তা চলুন ঘরে যাওয়া যাক। উপর থেকে তো তার এই কেচিংয়ের মধ্য দিয়ে আমার এই তার এখান দিয়ে সোজা নেমে আসছে নিচে। দেখুন উপর থেকে এখান দিয়ে এসে এই যে এখান দিয়ে এসে দেখুন দুটো লাল তার এই MC4 কানেক্টরের ভিতর দিয়ে পাস হয়ে এখান থেকে এসছে। দেখুন এই যে তার আছে দুটো, এই তার দুটো এসেছে দেখুন এখানে এই PV প্লাস ও PV মাইনাস অর্থাৎ সোলার প্লাস ও মাইনাসের সঙ্গে যুক্ত হয়েছে। এবার এখান থেকে আউটপুট হিসেবে ব্যাটারি প্লাস ও মাইনাস দুটো তার, এই তার দুটো হচ্ছে 10 স্কয়ার mm এর তার, ওখান থেকে দেখুন ওই যে এসে আমার এই ব্যাটারিতে সংযোগ হয়ে গেছে। তার আগে বলা যাক এই যে স্মার্টেন কোম্পানির, দেখুন স্মার্টেন কোম্পানির এটা হচ্ছে MPPT সোলার চার্জ কন্ট্রোলার। এই চার্জ কন্ট্রোলারের বিশেষত্ব হচ্ছে এটাই যে এই চার্জ কন্ট্রোলারটি যখন 24 ভোল্টেও এটা কাজ করবে, অর্থাৎ আমি ওপর থেকে সিরিজ কানেকশনের দুটো 12 ভোল্ট সোলার প্যানেল যুক্ত করে 24 ভোল্ট করে আমি নিয়ে এসেছি। এবার নিয়ে আসার পরে এইখানে প্রসেসিং হয়ে সেটা 12 ভোল্টে কনভার্ট হচ্ছে। কনভার্ট হওয়ার পর এটা থেকে আমার 12 ভোল্টে এই 12 ভোল্টের যে ব্যাটারি আছে 100 অ্যাম্পিয়ারের এটাকে চার্জ করছে। এতে আমার সুবিধা হচ্ছে এই যে চার্জ কন্ট্রোলার রয়েছে এটার থেকে আমি যে প্যানেল থেকে যে এফিসিয়েন্সিটি পাচ্ছি সেখানে PWM চার্জ কন্ট্রোলারের ক্ষেত্রে এফিসিয়েন্সিটা অনেক নষ্ট হয়ে যায়, কিন্তু এক্ষেত্রে ম্যাক্সিমাম এফিসিয়েন্সি আমি এখান থেকে পাচ্ছি। বাইরে দেখুন রোদের কোনো প্রকারের তাপ নেই, সেই জন্য আমার এখান থেকে সোলার থেকে কোনো প্রকারের দেখুন আউটপুট এই মুহূর্তে আসছে না। আমার যে লোডগুলো চলছে এখানে দেখুন আমি এটা বন্ধ করে রেখেছি,
এই যে এটা অন করে দিচ্ছি, অন করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার এটা এবার দেখুন সোলার কানেক্ট হয়ে। আমি বলে রাখি, এই যে MC4 কানেক্টরটা আমি কেন যুক্ত করেছি, এই MC4 কানেক্টরটা যুক্ত করার পিছনে অনেকগুলি কারণ রয়েছে। যখন আমার এখানে ঝড় মেঘ বৃষ্টি হয় অর্থাৎ বিদ্যুৎ চমকায়, তখন কোনো প্রকার যাতে আমার এই সোলার প্যানেলের ক্ষয়ক্ষতি না হয় সেই জন্য আমি সিকিউরিটি হিসাবে এ দুটোকে বন্ধ করে রাখি, অর্থাৎ নিচে নামিয়ে রাখি। এবার দেখুন ওটা নিচে নামিয়ে রাখছি, এখানে আমার সোলার প্যানেলে কোনো প্রকার আউটপুট পাওয়া যাচ্ছে না, এই দেখুন সোলার পাওয়ার নট অ্যাভেলেবল দেখাচ্ছে। এইবার দেখুন আমি এটাকে তুলে দিচ্ছি, খেয়াল করে দেখুন, তুলে দিলাম। এইবারই আমার এখানে দেখুন সোলার পাওয়ার দেখুন, এই সোলার পাওয়ার এখন আবার দেখাচ্ছে অ্যাভেলেবেল। এবার উপর থেকে আমার 0.7 অ্যাম্পিয়ারের আসছে, এটা কনভার্ট হয়ে 3 অ্যাম্পিয়ার করছে 12.6 ভোল্টে, অর্থাৎ আমার উপর থেকে 24 ভোল্ট আউটপুট আসছে আর সে ইনপুট আসছে, এবার ওখান থেকে আউটপুট হচ্ছে 12 ভোল্টে। আমি কোনো প্রকার মেন সংযোগ করিনি ওখানে, ওই জন্য মেন নট অ্যাভেলেবল দেখাচ্ছে। এবার বাইরের অবস্থাটা দেখুন, কোনো প্রকার রোদ বা সূর্যের আলো কিছুই নেই, পুরো মেঘলা আবহাওয়া, তারপরেও আমি এই আউটপুটটা পাচ্ছি। চলুন এবার ইনভার্টার কানেকশনটি আমি দেখাই। দেখুন ইনভার্টার থেকে মাইনাস টার্মিনাল ব্যাটারির সঙ্গে মাইনাস তারটি ও ব্যাটারির প্লাস টার্মিনালের সঙ্গে প্লাস তারটি 16 স্কোয়ার mm লাল ও কালো তার দেখুন উপরে উঠে গেছে। দেখুন লাল ও কালো তার দেখুন আমার এই মাইক্রোটেক কোম্পানির যে ইনভার্টার আছে সেখানে যুক্ত করা হয়েছে। ও এর আউটপুট অংশের সঙ্গে দেখুন একটি যে দেখছেন জ্যাক, এই জ্যাক দিয়ে দেখুন একটি তার আমার নিচে চলে যাচ্ছে। এবার নিচে যে তারটি আসছে দেখুন, ওই তারটি নীল তারটি আমার সরাসরি এই যে পাইপ রয়েছে এইটার ভিতর দিয়ে, এই দেখুন এখান দিয়ে এর মধ্য দিয়ে আমার এই বোর্ড হয়ে বাইপাস হয়ে দেখুন আমার মেন কানেকশনের সঙ্গে যুক্ত হয়েছে। এটাই হচ্ছে ইনভার্টার কানেকশনের মেন সিস্টেম। দেখুন আমার ইউপিএস রন রয়েছে আর বাড়ির সমস্ত লোড আমার এখান থেকে চলছে, কোনো প্রকার মেন কানেকশন নেই, ওই জন্য মেন এখানে কিছু দেখাচ্ছে না। আমার এখানে যেহেতু আমি আলাদা করে এমপিপিটি চার্জ কন্ট্রোলার দিয়ে চার্জ করছি সেই জন্য এখানে কোনো চার্জিংও দেখাচ্ছে না। এটা আমার যদি কোনো সময় ওভারলোড পড়ে তখন এর ইন্ডিকেটরটা ইন্ডিকেট করবে। কোনো সময় যদি আমার ব্যাটারি লো হয় তাহলে এখানে লো কানেকশনটি দেখাবে বা এই সিগন্যালটি তখন অন হবে। আর আমি যদি কোনো প্রকার ভুল কানেকশন যুক্ত করি তাহলে এই সিগন্যালটি অন হয়ে যাবে, এটা থেকে আমি বুঝতে পারবো যে এটা ভুল কানেকশন করা আছে। আর দেখুন এখানে নীল কালারের লাইট জ্বলে। এবার আমার এই লাইটটা অনেক দিন থেকে ব্যবহার করা হচ্ছে, 2 বছর ধরে, কোনো কারণবশত লাইটটা বন্ধ হয়ে গেছে, কিন্তু দেখুন আমার ইউপিএস অন রয়েছে। তা এবার চলুন আমার ডিসি সিস্টেমের দিকে যাওয়া যাক। তো চলুন এবার ডিসি সিস্টেমটি দেখা যাক। দেখুন এই ব্যাটারির সঙ্গে দেখুন এই যে সরু সরু দুটো তার, এই যে দেখুন দুটো তার যুক্ত করা আছে এবং এই তার দুটো দেখুন এই যে আসছে, এসে এই যে এর ভিতর দিয়ে দেখুন এই যে এখানে আসছে। এইটা হচ্ছে দেখুন একটা 10 অ্যাম্পিয়ারের PWM সোলার চার্জ কন্ট্রোলার। তা এই সোলার চার্জ কন্ট্রোলারের সঙ্গে দেখুন আমি কোনো প্রকার সোলার কানেক্ট করিনি। এটা হচ্ছে আমি ডিসি সিস্টেমের যে কানেকশনটি হয় না, ডিসি সিস্টেমের যদি ব্যাটারিটা যাতে ডিপ ডিসচার্জ না হয় সেই কারণে আমি এটা শর্ট সার্কিট কানেকশন রক্ষার জন্য বা ডিপ ডিসচার্জের হাত থেকে রক্ষা করার জন্য আমি এটাকে অ্যাজ এ সিকিউরিটি হিসাবে আমি এটা ব্যবহার করছি। এখান থেকে আমার আরও কিছু সুবিধা হচ্ছে, এই যে দুটো পোর্ট দেখছেন এটা 2 অ্যাম্পিয়ারের যে ইউএসবি পোর্ট, এখান থেকে আমি দুটো করে মোবাইল সব সময় চার্জ দিতে পারি। এখন আমার ব্যাটারিতে চার্জ দেখাচ্ছে 12.4 ভোল্ট। দেখুন এখানে লোড অন দেখাচ্ছে, আর লোড অন বলে দেখুন আমার এখানে দেখুন এই যে ফ্যান, এটা হচ্ছে
সিনক্স কোম্পানির একটা বিএলডিসি খুব ভালো মানের একটা ফ্যান। এটা আমি দীর্ঘ 2 বছর থেকে ব্যবহার করছি, কোনো ডিসপুট আমি এখনও পর্যন্ত পাইনি। আর এখানে দেখুন আমি এই যে পাওয়ারের সুইচটি একটু ভালো করে খেয়াল করবেন, চাপছি, চাপার সঙ্গে সঙ্গে দেখুন ভোল্টেজটা অনেক বেড়ে গেছে, 13.2 ভোল্ট হয়ে গেছে। আর এই দিকে খেয়াল করে দেখুন আমার ফ্যানটাও বন্ধ হয়ে গেছে, দেখুন সঙ্গে সঙ্গে লাইটটাও বন্ধ হয়ে গেছে। তা এটা থেকে আমি আপনাদের বলতে পারি যে আমার এই যে ফ্যান ও লাইট এগুলো ডিসি সিস্টেম থেকে চলছে। আপনারা খুব সহজেই এটা বুঝতে পারলেন। তা এবার দেখুন আমি আবার এই যে লোডের সুইচটি চাপছি, দেখুন লোডের সুইচটা চাপার সঙ্গে সঙ্গে দেখুন ভোল্টেজ ডাউন হয়ে গেল। আর এখানে দেখুন লো ডাউনও দেখাচ্ছে। তা সঙ্গে সঙ্গে দেখুন ফ্যানটাও কেমন চলছে, দেখুন ফ্যানটা আবার চালু হয়ে গেছে। আর দেখুন লাইটটাও চলছে। তা এখান থেকে আপনারা খুব সহজেই বুঝতে পারছেন যে আমার এই সিস্টেমটা ডিসি সিস্টেমের জন্যই ব্যবহার করা হয়েছে। আমি এখানে আপনাদের ফ্যান ও লাইট দেখালাম, আমার ঘরের আরও যে সমস্ত ডিসি বাল্ব লাইট রয়েছে সেগুলোও এখান থেকেই আমি চালাই আর কি। আর এই যে দুটো কালো তার দেখাচ্ছেন এটা বলা হয়নি, এই কালো তার দুটোই আমার ডিসি লোড হিসেবে ঘরের ভিতরে সাপ্লাই দিচ্ছে। তা চলুন এবার এসি লোডের দিকে দেখা যাক। এসি লোডের দেখুন এই মাইক্রোটেক কোম্পানির যে ইনভার্টার, পিওর সাইন ওয়েভের ইনভার্টার রয়েছে, এখান থেকে আমার মূলত এসি লোডগুলো চলে। তা এসি লোডের আমি দেখুন এই যে টিভিটা চলছে, এসি লোড থেকে সেট টপ বক্সটাও আমি চালাচ্ছি এসি লোড থেকে। এবার দেখুন ডিসি বাল্বটা আমি বন্ধ করে দিয়েছি, ফ্যানটাও বন্ধ করেছি, কিন্তু এই লাইটটা রয়েছে, দেখুন বোর্ডে কারেন্ট চলে এসছে। এইবারই আমি এই যে সুইচটা চাপছি, চাপার সঙ্গে সঙ্গে দেখুন টিউবলাইটটা জ্বলছে। এটা হচ্ছে এসি টিউবলাইট। এই ঘরে দেখুন ফ্যান চলছে, এই যে লাইট এটা এসি থেকে চলছে, আর এই যে লাইট এটা ডিসি থেকে চলছে, এটা আমি বন্ধ করে রাখছি। এই লাইটটি ও ফ্যানটি আমার এসি কারেন্ট থেকে চলছে। এই পাশের ঘরে দেখুন এই যে লাইটটি চলছে এটা এসি থেকে চলছে, এই ফ্যানটি আস্তে চালানো হয়েছে, এটাও এসি থেকে চলছে, এটা ডিসি লাইট ডিসি থেকে চলছে। এই ঘরে দেখুন এই যে লাইটটি আমি চালাচ্ছি এটা হচ্ছে এসি থেকে চলছে, আর এই যে একটা লাইট রয়েছে এটা ডিসি থেকে চলে, আমি ডিসি লাইটটা বন্ধ করছি, এসিটা অন করে রাখছি। এবার আমার এইগুলা যে এসি থেকে চলছে সেটা আপনাদের আমি এই যে দেখুন এই যে সুইচটা, এই সুইচটা আমি বন্ধ করছি, দেখুন বন্ধ করলাম। দেখুন বন্ধ করার সঙ্গে সঙ্গে ইউপিএসের এই যে লাইটটি দেখুন ইউপিএসটা অফ হয়ে গেছে, দেখুন ইউপিএস মেন সমস্ত কিছু অফ। আর এখানে দেখুন টিভি, লাইট ও যে ফ্যানগুলো রয়েছিল দেখুন এই ফ্যানগুলো লাইটগুলো সবই বন্ধ হয়ে গেছে। দেখুন এই ঘরটা পুরো অন্ধকার, সব বন্ধ হয়ে গেছে। তা এবার আপনারা ভাববেন আমি হয়তো বন্ধ করে দিয়েছি, তা আবার দেখুন এটা আমি চালু করছি, দেখুন দেখুন চালু করার সঙ্গে সঙ্গে দেখুন ইউপিএস অন দেখাচ্ছে। এবার এখানে ফ্যানের দেখুন আওয়াজ শুরু হয়ে গেছে, এবার আওয়াজ সঙ্গে সঙ্গে দেখুন আমার টিভিটা অন হয়ে গেল। তা এখান থেকে আপনারা বুঝতে পারছেন যে আমার সমস্ত কিছু এসি থেকে চলছে। সঙ্গে সঙ্গে দেখুন এই লাইটটি চলছে, এই ঘরের লাইট, ফ্যান সমস্ত কিছু দেখুন চালু হয়ে গেছে। তা এই ছিল আমার বাড়ির এসি সিস্টেমের কানেকশান। তো এই ছিল আমার আজকের ভিডিও সংক্রান্ত। যদি কোনো কিছু জিজ্ঞাসা থাকে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ও বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আপনি যদি আমাদের পরিবারের নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পরিবারের সদস্য হয়ে যাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। এখানে শেষ করছি। থ্যাংক ইউ।